নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আগামী 27শে জুলাই 2026 শনিদেব বক্রগতি লাভ করছেন। কতদিনের জন্য? 138 দিনের জন্য। অর্থাৎ 27শে জুলাইয়ের পর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রগতিতেই থাকবেন। আর এই সময়টা মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকবে? এই সময়ের মধ্যে মিথুন রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কিভাবে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা পার্সোনালি বার্থ বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনার পার্সোনাল লাইফ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সাথে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম সময়, জন্মের স্থান অবশ্যই লিখে পাঠাবেন। আমি প্রতি সপ্তাহের শেষে একটি লাইভ সেশন করে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই শনিদেব বর্তমানে আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। দেখুন, শনিদেব বক্রগতি লাভ করার পর কি ফল দেবেন সেটা নিয়ে পরে আসছি। তবে তার আগে ছোট্ট করে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব যে কোনো গ্রহকে কখন আমরা বক্রী কিংবা বক্রগতির গ্রহ বলে থাকি। প্রতিটি গ্রহ তার নিজের গতি অনুযায়ী গোচর করছে। তার মধ্যে কোনো একটি গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, এমনটা আমাদের মনে হয় পৃথিবী থেকে, তখন সেই গ্রহকে আমরা বক্র গ্রহ বলে থাকি। কোনো গ্রহ সে যদি পজিটিভ হয়ে থাকে আর বক্রগতি লাভ করে, তাহলে তার পজিটিভ ক্ষমতা আরো বেশি কমে যেতে দেখা যায়। অন্যদিকে কোনো গ্রহ যদি নেগেটিভ হয়ে থাকে, ম্যালিফিক হয়ে থাকে, তাহলে সেই গ্রহ বক্রী অবস্থায় আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়, এটা শাস্ত্রমতে মনে করা হয়। তো চলুন এবার আলোচনা শুরু করা যাক। বর্তমানে শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। আর একটা কথা বলে রাখি যে কোনো গ্রহ যখন বক্রগতি লাভ করে, সেই গ্রহটা যেহেতু একটু স্লো হয়ে যায়, তো তার এক ঘর আগে যে ঘরে গ্রহটি অবস্থান করছে, তার এক ঘর আগেরও কিন্তু ফল দিতে শুরু করে। তো শনিদেব আপনাদের দশম ভাবে বক্রগতি লাভ করলে আপনাদের কিন্তু নবম ভাবেরও ফল প্রাপ্তি হবে। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে আর আপনাদের চতুর্থ ভাবে। দেখুন, শনিদেব যে ঘরেই বক্রগতি লাভ করুক না কেন, সেই ঘরের দিক থেকে যে সমস্ত আশা আছে, সেই ঘরের দিক থেকে যে সমস্ত স্বপ্ন আপনাদের মধ্যে ছিল, সেই সমস্ত স্বপ্নগুলোকে শনিদেব এবার পূরণ করতে শুরু করবেন। তো শনিদেব আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, আর দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে বিচার করা হয়। তো কর্মজীবন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, কর্মজীবনে কোনোভাবেই কিছু উন্নতি হচ্ছিল না, প্রমোশন হচ্ছিল না, তাদের জন্য কিন্তু 27শে জুলাইয়ের পর থেকে 1 ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসতে দেখা যাবে। আপনাদের কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মজীবনে বড়সড় কোনো পরিবর্তন আসতে পারে, অথবা যারা ট্রান্সফারের অপেক্ষায় বসে আছেন তাদের ট্রান্সফার হতে পারে। আর কর্মজীবনের দিক থেকে কিছু না কিছু পরিবর্তন, সেটা সিট পরিবর্তন হতে পারে, ট্রান্সফার হতে পারে, কাজের জায়গা চেঞ্জ হতে পারে, কাজটাই পরিবর্তন হতে পারে। কিছু না কিছু পরিবর্তন আপনি এই 138 দিনের মধ্যে অবশ্যই লক্ষ্য করতে পারবেন। আর কর্মজীবনে পজিটিভ চেঞ্জ আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। আর বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। আপনি পরিশ্রম করলে সফল অবশ্যই হতে পারবেন। একই সাথে দেখুন, আপনাদের নবম ভাবেও শনিদেবের প্রভাব পড়বে, শনিদেবের সরাসরি প্রভাব পড়ছে। দেখুন, শনিদেব যে ঘরে অবস্থান করে সেই ঘরের দিক থেকে কিন্তু শনিদেব কখনোই খারাপ ফল প্রদান করেন না। তবে শনিদেবের দৃষ্টি যেখানে পড়ে, সেই সংক্রান্ত দিক থেকে আমাদের নেগেটিভ ফল প্রাপ্তি হয়, কারণ শনিদেবের দৃষ্টিকে সবসময়ই অশুভ মনে করা হয়। তো শনিদেবের প্রত্যক্ষ দৃষ্টি যেহেতু আপনাদের নবম ভাবে পড়বে, আপনি ভাগ্যের সাপোর্টও পেতে শুরু করবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, যে কোনো দিক থেকে আপনাদের দরজা খুলতে শুরু হবে। আপনি যেদিকেই যাবেন সেদিক থেকেই আপনাদের জীবনে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। তো কোনো কাজের শুভারম্ভ আপনি করতে পারেন, কোনো ব্যবসার শুভারম্ভ আপনি করতে পারেন, লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। একই সাথে দেখুন, বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, বাবার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে হোক, কিংবা বাবার সাথে কোনো কিছু যখন আলোচনা করছেন, আপনি ভাবনা চিন্তা করে তবেই কথাবার্তা বলার চেষ্টা করবেন, কারণ বাবার দিক থেকে কিন্তু একটু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে মিথুন রাশির যে সমস্ত জাতক কিংবা জাতিকারা রয়েছেন, আপনাদের উচ্চ শিক্ষার জায়গাটা বেটার হতে দেখা যাবে।
কোনো ধার্মিক স্থানে আপনি যেতে পারেন কিংবা কোনো ধর্ম অনুষ্ঠান আপনি আপনার বাড়িতে করতে পারেন, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে শ্বশুর বাড়ির দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, বিশেষ করে আপনার যিনি শ্বশুর মশাই আছেন তার দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। তার সাথেও যে কোনো বিষয় নিয়ে কিন্তু মত পার্থক্যের মতো বিষয় ঘটতে পারে। তবে ওভারঅল ভাগ্যের দিক থেকে আপনি সাপোর্ট অবশ্যই পাবেন। তবে দেখুন এখানে নবম ভাবের দিক থেকে তো সাপোর্ট পাবেন, তবে আপনাদের শনির দৃষ্টি যেখানে যেখানে পড়ছে, প্রথমত সপ্তম ভাবে, তো সপ্তম ভাবে শনির বক্র দৃষ্টি পড়ছে। দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। দাম্পত্য জীবনের ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আপনার যিনি পার্টনার আছেন তিনি মেল হতে পারেন, ফিমেল হতে পারেন, তার মুড সবসময় খুব ভালো না থাকতে পারে। মানসিক দিক থেকে তার মধ্যে হেডেক, প্রেশার বাড়তে পারে। তার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি হওয়ার মতো কিন্তু একটা সম্ভাবনা তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখুন তাদের জন্য ভালো সময় থাকবে যাদের জন্য কোনো সম্বন্ধ দেখা হচ্ছে, নতুন কোনো সম্বন্ধ আসতে পারে, এমনকি সেই সম্বন্ধ পাকা কথাবার্তা পর্যন্ত এগোতে পারে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হবে। তবে দাম্পত্য জীবনে যারা আগে থেকেই রয়েছেন আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝির মতো বিষয় কিন্তু ঘটতে পারে। একই সাথে আপনাদের ফোর্থ হাউসে শনিদেবের দৃষ্টি পড়ছে। ফোর্থ হাউসে শনিদেবের দৃষ্টি পড়া মানে মায়ের সাথে অকারণে ভুল বোঝাবুঝি, মায়ের সাথে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য, অথবা আপনি আপনার মায়ের মধ্যে ওভার থিঙ্কিং লক্ষ্য করতে পারেন। আপনার মায়ের মধ্যে নেগেটিভ কিছু চিন্তা ভাবনা, অথবা আপনার মায়ের মধ্যে এমন কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন যেটা হয়তো আপনি আগে করছিলেন না, আর সেটা নেগেটিভ পরিবর্তন। তো মায়ের দিক থেকে সিরিয়াস থাকবেন, মায়ের সাথে কথাবার্তা বলার সময় একটু সিরিয়াস থাকবেন। মা এবং বাবা উভয় দিক থেকেই আপনাদের সিরিয়াস থাকতে হবে এই 138 দিন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন একটু ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করার চেষ্টা করবেন, কারণ প্রপার্টিতে যদি আপনি ভুল কোনো ইনভেস্টমেন্ট করে ফেলেন, প্রপার্টি সংক্রান্ত কোনো ভুল ডিসিশন যদি আপনি নিয়ে ফেলেন, পরবর্তীতে কিন্তু আপনাদের অবশ্যই ভোগান্তির সম্ভাবনা থাকবে। একই সাথে দেখুন পড়াশোনার জায়গাটা মোটের উপর তো ভালো থাকবে, তবে বিদ্যার্থীদের মন কখনো কখনো কিন্তু ডাইভার্ট হবে, অথবা এডুকেশন সংক্রান্ত কোনো ডিসিশন নেওয়া অথবা এডুকেশনাল কিছু পরিবর্তন করতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে। বাদ বাকি পড়াশোনার জায়গাটা মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। তবে দেখুন সপ্তম ভাবে যেহেতু শনির এখানে বক্র দৃষ্টি পড়ছে, তো পার্টনারশিপ যারা করেন আপনাদেরকে কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে, অন্ধবিশ্বাস একদমই করতে যাবেন না। আর ব্যবসাতেও একটু আপ অ্যান্ড ডাউন কখনো কখনো আপনি লক্ষ্য করতে পারবেন। কি উপায় অবলম্বন করবেন আমি ভিডিওর শেষে সেটা নিয়ে আলোচনা করব। তবে দেখুন শনিদেবের দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়ছে। দ্বাদশ ভাবে শনিদেবের দৃষ্টি আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। এখানে দ্বাদশভাবে শনিদেবের দৃষ্টি, প্রথমত যারা বিদেশ যাত্রা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। বিদেশে যারা আগে থেকেই কর্মরত রয়েছেন অথবা যে কোনো কারণে যারা বিদেশে রয়েছেন তাদের জন্য ভালো সময় থাকবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে আপনাদের জন্য ভালো সময় থাকবে, ইনকামের জায়গাটা আপনাদের বৃদ্ধি পাওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। একই সাথে চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন ওষুধের কোনো দোকান করবেন অথবা মেডিসিন সংক্রান্ত কোনো কাজের শুভারম্ভ করবেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। অর্থাৎ বিদেশ সংক্রান্ত এবং চিকিৎসা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য ভালো থাকবে। এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা আগে থেকেই কর্মরত রয়েছেন আপনাদের কর্মজীবনে পজিটিভ চেঞ্জ আসবে এবং চাকরি প্রাপ্তির সম্ভাবনাও আগের থেকে অনেক অংশে বাড়তে দেখা যাবে। এখানে শেষ নয়, দেখুন দ্বাদশভাবে শনির বক্রদৃষ্টি পড়ছে মানে ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেল, গ্যাস অ্যান্ড অয়েলের কাজ যারা করেন, তথ্য আদান প্রদানের কাজ যারা করেন, অথবা মাটি সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, চাষাবাদের কাজ যারা করেন, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। কর্মজীবনে আপনি উন্নতির জায়গাটা অবশ্যই পাবেন। তবে দ্বাদশভাবে শনির বক্রদৃষ্টি খরচের জায়গাটাকে কিন্তু বৃদ্ধি করবে, আর যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হতে পারে চিকিৎসা সংক্রান্ত দিক থেকে, ডাক্তার, ওষুধপত্র এইসবের কারণে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু থাকবে। তো খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তো শনিদেব যখন বক্রগতি লাভ করবেন কিছু দিক থেকে আপনাদের যেমন পজিটিভ ফল প্রাপ্তি হবে, কিছু দিক থেকে কিন্তু আপনাদের সিরিয়াসও থাকতে হবে। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, প্রতিদিন 108 বার। যদি সম্ভব হয় আপনি প্রতি শনিবার করে কোনো দুস্থ মানুষ, কোনো অসুস্থ মানুষ, রাস্তার কুকুর কিংবা কাককে যথাসম্ভব কিছু দান কিংবা কিছু খাওয়াতে পারেন। আপনার জীবনে নেগেটিভ প্রভাবগুলো অবশ্যই কাটতে দেখা যাবে, বিশেষ করে আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান যদি খুবই খারাপ হয়ে থাকে।
কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।